সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শাহি টুকরা বানিয়ে দেখাবো। শাহি টুকরা বানানোর জন্য আমি একটি পাতিলে হাফ কেজি পরিমাণ দুধ নিয়ে নিলাম। এতে 3 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এরপর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার মূল কারণ হলো মিষ্টি জাতীয় খাবারে যদি আপনি একটু লবণ না দেন তখন মিষ্টিটা ব্যালেন্স হয় না। যদি আপনি লবণ দেন তাহলে দেখবেন মিষ্টিটা পারফেক্ট ব্যালেন্স হয়ে আসবে আর খাবারটা খেতেও অনেক ভালো লাগবে। দুধে যখন বলক চলে আসবে আমি এ পর্যায়ে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দুধে অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার মূল কারণ হলো স্বাদ বৃদ্ধি এবং দুধটা যাতে আরেকটু ঘন হয়ে আসে। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ নারিকেল দিয়ে দিলাম। কেউ চাইলে নারিকেল নাও দিতে পারেন, কিন্তু আমি বলবো নারিকেল দেওয়ার জন্য। যদি নারিকেল দেন তাহলে হবে কি, যখন আপনারা শাহি টুকরো খাবেন নারিকেলটা দাঁতের নিচে পড়লে আপনাদের কাছে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। আমি আগে থেকেই 1 কাপ পরিমাণ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম, তা এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিলাম। এখন একটি চামচের সাহায্যে দুধ অনর্গল নাড়তে থাকবো, তা না হলে দেখা যাবে কাস্টার্ড লিকুইড দেওয়ার পরে দুধ নিচে থেকে পুড়ে আসার সম্ভাবনা থাকবে। যদি আপনি এরকম অনবরত নাড়তে থাকেন তাহলে নিচে থেকে কখনোই ধরে আসবে না। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে প্লিজ আমার রান্নার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। চাইলে আপনাদের ফ্যামিলি অথবা বন্ধুদের কাছেও আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। যখন দেখবেন দুধ বেশ ঘন হয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে চুলা থেকে দুধ নামিয়ে নেবেন। ঠান্ডা করে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। এখন আমি 2টি পাউরুটি নিয়ে নিলাম। ছুরির সাহায্যে চারপাশের বর্ডারগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এভাবে আমি মোট 5 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে 4 ভাগে কেটে নিয়েছি। কেউ চাইলে 2 ভাগ করেও কাটতে পারেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এতে আমি 1 খণ্ড বাটার দিয়ে দিলাম। আজকে আমি পাউরুটিগুলো বাটার দিয়ে ভাজবো। কেউ চাইলে তেলে বা ঘি দিয়েও ভাজতে পারেন, তবে আমি বলবো বাটার দিয়ে ভাজতে। বাটার দিয়ে ভাজলে পাউরুটিতে বেশ ভালো একটা স্মেল আসে, খেতেও অনেক ভালো লাগে। বাটার যখন সম্পূর্ণ গলে যাবে এ পর্যায়ে আমি পাউরুটির টুকরোগুলো একে একে প্যানে দিয়ে দিলাম। পাউরুটির দুপাশ গোল্ডেন হওয়া পর্যন্ত ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলাম। যখন দেখবেন এরকম গোল্ডেন কালার হয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি একটি প্লেটে পাউরুটিগুলো নামিয়ে নিলাম। এখন আমি শাহি টুকরোগুলো রেডি করে নিব একটি প্লেটে। এজন্য একটি পরিষ্কার প্লেট নিয়ে নিলাম। একটি চামচের সাহায্যে আমি প্লেটে মালাইগুলো নিয়ে নিলাম। এর উপরে আমি পাউরুটিগুলো সুন্দরভাবে সাজিয়ে নিলাম।